কথায় আছে, ভক্তি যখন খাবারের সাথে মিশে যায় তখন সেটা প্রসাদ হয়ে যায়, আর ভক্তি যখন জলের সাথে মিশে যায় তখন সেটা চরণামৃত হয়ে যায়। জয় শ্রীরাম। আমি সুজিত, একটা নতুন গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা গ্রামের গল্প। একটা বৃদ্ধ মানুষ একটা ছোট কুঠিরে থাকতেন এবং সে সারা দিন রাম রাম জপ করতেন এবং সাথে খোল বাজাতেন। এই খোলের শব্দে পাশেই থাকা এক ভদ্রলোকের প্রত্যেক দিন ভীষণ অসুবিধা হতো। সে যেহেতু কাজে যেত, কাজ থেকে ফেরার পরেও সে সেই রাম রাম শুনতে পেত, কাজে বেরোনোর আগেও সে রাম রাম শুনতে পেত, এবং সে যখন রাত্রিবেলা বিশ্রাম করতেন তখনও সেই রাম রাম ধ্বনি তার কানে আসতো। সে একদিন বিরক্ত হয়ে সেই বৃদ্ধর বাড়িতে গেল, বলল, আরে ভাই, কি তোমার কি কোনো কাজ নেই? এই প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি তুমি শুধু রাম রাম জপে যাচ্ছ। তোমার রাম কি তোমাকে খাবার দেয়? তোমার কি আর কোনো কাজ নেই? তুমি সারাদিন শুধু রাম রামই জপ করবে? বলে, প্রভু, আমার তো প্রভু একজনই, সে হচ্ছে রাম। রামই আমাকে খাবার যোগান দেয় এবং আমার সমস্ত দুঃখ কষ্টের নিবারণ সেই রাম করে। বলে, তাহলে তো দেখবো আজকে তোমার রাম কতটা শক্তিশালী। আমি যদি একদিন রাম রাম জপ করি, আমি যদি কাজে না যাই, আমি যদি অন্য কোনো কাজ না করি, তোমার প্রভু কি পারবে আমার ক্ষুধা নিবারণ করতে? বলে, অবশ্যই। আপনি যদি সত্যিকারের অন্তর থেকে প্রভুকে ডাকেন, প্রভু নিশ্চয়ই আপনার কথা শুনবে। বলে, ঠিক আছে, তাহলে তোমার সাথে একটা চ্যালেঞ্জ রইল। আগামীকাল আমি সকালবেলা থেকে কোনো খাবার খাবো না, দেখি সারাদিন আমি শুধু রাম রাম জপ করব, দেখি তোমার প্রভু আমাকে কিভাবে আমার ক্ষুধা নিবারণ করে। বলো, ঠিক আছে, করেই দেখুন না একবার। সে তখন সকালবেলা উঠে সেই ভদ্রলোক পাশেই থাকা একটা জঙ্গলে গেল। জঙ্গলে গিয়ে দেখলো সবচাইতে বড় একটা পাথর রয়েছে। পাথরের উপরে বসে সে আপন মনে রাম 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 জপ করছে। জপ করতে করতে সে দেখলো যে 5-7 জনের একটা গ্রুপ সেই জঙ্গলে এসছে পিকনিক করতে। পিকনিক করতে করতে তারা বেশ সুন্দর একটা রান্নাবান্না করেছে। সবাই খেতে বসবে এরকম সময় একটা ছোট বাচ্চা ছেলে তাদের মধ্যেই দৌড়ে দৌড়ে এসে বলল, তাড়াতাড়ি এখান থেকে পালাও, বর্গিরা আক্রমণ করেছে। বর্গিরা বিশাল খতরনাক হয়, আমরা সবাই জানি। এই কথা শুনে তারা যেহেতু একটু ব্যবসায়ীদার মানুষ ছিল, তাদের সঙ্গে অনেক টাকা পয়সা ছিল, সে খাবার ফেলে দিয়ে তারা ওখান থেকে পালিয়ে গেল। ডাকুরা এসে দেখলো যে সেখানে খাবার তৈরি করা রয়েছে, খুব সুস্বাদু খাবার। দেখে মনে হচ্ছে খুব বেশিক্ষণ হয়নি, অল্প কিছুক্ষণের মধ্যে এই খাবারটা তৈরি হয়েছে। খাবারটা খেতে যাবে, সেই সর্দারের এক চেলা বলে উঠল, সর্দার, এই খাবারে আবার বিষ মেশানো নেই তো? আমাদের মারার উপক্রম করেনি তো কেউ? বলে, হতেই পারে, আমরা বর্গী, আমাদেরকে মারার উপক্রম করার অস্বাভাবিক কিছু নয়। বলে, দেখ তো আশেপাশে কেউ আছে কিনা। দেখলো কোথাও কেউ নেই। তাদের কানে একটা রাম রাম ধ্বনি ভেসে আসলো। উপরে তাকিয়ে দেখলো যে উপরে এক ভদ্রলোক বসে রাম রাম জপ করছে। বলে, একটা কাজ কর, ওই বেটাকে ধরে নিয়ে আয়। বললো, ঠিক আছে। ওই সর্দারের যে চেলাটা বলেছিল সেই চেলাটা তখন উপরে গেল, সেই ভদ্রলোককে ধরে নিয়ে এলো। বললো, এই যে খাবারটা এখানে তৈরি করা রয়েছে, ফার্স্টে তুমি খাও। বললো, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমার আজকে উপোস আছে, আমি আজকে ভোজন গ্রহণ করব না। তখন সর্দার বলল, তার মানে কনফার্ম এই বেটাই আমাদের খাবারে বিষ মিশিয়েছে। বলছে, খাবার খাবি নাকি গুলি খাবি? তখন বলল, ঠিক আছে, কিছু করার নেই, গুলি খাওয়ার থেকে খাবার খাওয়াই ভালো বলে মনে করলেন। ভদ্রলোক তখন খাচ্ছিলেন আর তার চোখের থেকে জল পড়ছিল। সে তখন এটাই ভাবছিল যে এটাই হয়তো সেই বৃদ্ধের রাম রামের মহিমা। আমি আজকে সারাদিন কিন্তু কোনো কাজই করিনি, সারাদিন না করেছি কোনো কাজ, না করেছি আমার জন্য কিছু, আমি শুধু একটা কাজই করেছি, সেটা হচ্ছে রাম রাম জপ করা। আর এটাই হয়তো রাম রামের মহিমা, যে আমার আজকে সেই রাম নামের জন্য আমি আমার ভোজনটা আজকে পেলাম। ভদ্রলোক সেই সন্ধ্যাবেলা দৌড়ে দৌড়ে সেই বৃদ্ধের কুঠিরে গেল। কুঠিরে গিয়ে বৃদ্ধকে প্রণাম করে বলল, আপনার ভগবান সত্যিই মহান, আপনার ভগবান আজকে আমাকে আমার ভোজন করিয়ে দিয়েছে। বন্ধুরা, গল্পটা খুব ছোট, কিন্তু তার মানে এই নয় যে আপনি সমস্ত কাজ ছেড়ে আপনি শুধু সারাদিন রাম রাম জপ করবেন। রাম রাম জপ আপনাকে করতেই হবে, কিন্তু আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন, আপনি স্টুডেন্ট হন, আপনি এমপ্লয়ি হন, আপনি ব্যবসায়ীদার হন, আপনি যে ক্ষেত্র থেকেই বিলংস করুন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কর্মনিষ্ঠা এবং সততার সাথে করে যান আর জয় শ্রীরাম নাম জপ করুন। দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সফল হবেন, আপনি সমস্ত জায়গায় সফলতা অর্জন করবেন। এই বলে আজকের গল্পটা এখানেই শেষ করব। সমস্ত রামভক্ত বন্ধুদের ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আর সবসময় যেটা বলে শেষ করি, এমন কিছু ভালো কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই।
প্রত্যেক শনিবার এবং বুধবার সন্ধ্যা 6টায় এইরকম ধরনের গল্প শোনার জন্য ইনসাইট সুজিতকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। জয় শ্রীরাম।